অ্যাস্ট্রো দিশা। বাৎসরিক রাশিফল। এই বাৎসরিক রাশিফল বা লগ্নফল আমরা সকলেই শোনার জন্য উৎসুক হয়ে থাকি, যারা আমরা একটু হলেও অ্যাস্ট্রোলজিটাকে বিশ্বাস করি। আর এতে কোনো অপরাধ নয়, কিন্তু মুশকিল হচ্ছে যারা রাশিফল এখনো দেখছেন তাদের জ্ঞাতার্থে একটা কথা বলি। আমি দেখছি রাশিকে ১ নম্বর ঘর দেখে প্রেডিকশন হয়ে যাচ্ছে এবং বেশ সুন্দর গল্প চলছে। শনি এখানে, বৃহস্পতি এখানে। জ্যোতিষের কোনো অধ্যায়ে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বা এই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই যে রাশিকে ১ নম্বর ঘর ধরে সেখান থেকে প্রেডিকশন হয় না। যারা জানে না, দুপাতা শিখেছে, ইউটিউব চ্যানেল চালাচ্ছে, এটা এদের কাণ্ড। আর আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে একটা অদ্ভুত মানসিকতা আছে, আমরা শুধু ভালোটা শুনতে চাই। অর্থাৎ খুলে ফেললেই বলবে যে ধনধান্যে পুষ্পে ভরা, সমস্ত কিছুতে আপনার সাফল্য বাঁধা আছে, আপনি এবছর শীর্ষে উঠবেন, আপনি শিখরে পৌঁছবেন, আপনার অনেক অনেক সব দিক দিয়ে ভালো। তাহলে আমরা ওই চ্যানেলটিকে দেখব বেশি করে, বারবার দেখব। কারণ কি, মানুষ এর একটা সহজাত প্রবৃত্তি আছে যে সে ভালোটা শুনলে সে বারবার শুনতে চায়। যেমন কোনো সাফল্যের সার্টিফিকেট যেমন বারবার নাড়তে ইচ্ছে করে না, ঠিক সেই রকম। কিন্তু জীবন কিন্তু সেরকম নয়। অর্থাৎ আগামী বছর যখন প্রেডিকশন আমি করব, তখন কমেন্টস বক্সে লেখা থাকবে যে আপনার তো কিছুই মেলে না, আমি এটা দেখতে চাই না, আর আমি সে ধরনের প্রেডিকশন করবো না। মিথ্যে স্বপ্ন দেখানো আমার কাজ নয়, আশা করি কোনো জ্যোতিষেরই কাজ নয়। ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে এই সময়টা ভালো হবে বা এই সময়টা খারাপ হবে। আপনাকে সেই সময় কিভাবে থাকতে হবে সেটাকে আপনাকে মেনে চলতে হবে। তাহলে আপনি আপনার যে ভাগ্য সেটাকে অনেক ভালোভাবে কাটাতে পারবেন। সব সময় ভালো সময় কারুরই থাকে না জীবনে, আবার সব সময় খারাপও কারু থাকে না। শুধু ধৈর্য ধরে সময়ের অপেক্ষায় থাকতে হয়, আর সেইটাই হলো জ্যোতিষীদের মেন কাজ। সেই উপলক্ষে আমি মেষ থেকে মকর পর্যন্ত হয়েই গেছে, বাকি কুম্ভ এবং মীন এই দুটি বাকি আছে। সারা বছরে কি কিভাবে থাকবেন বা কিভাবে সেই সময়টা কাটাবেন, প্রত্যেকটা ফেজ বাই ফেজ, অর্থাৎ এই সময় থেকে এই সময় এইভাবে যাবে, আপনাকে এরকম থাকতে হবে। এই সময় থেকে এই সময় আপনার এইরকম যাবে, আপনাকে এইভাবে থাকতে হবে। এই ইনস্ট্রাকশন কিন্তু আমি দিয়ে রাখছি এবং আশা করছি আপনাদের এই ইনস্ট্রাকশন মতো যদি আপনারা মেনে চলেন, তাহলে দেখুন যাদের ভালো তারা ভালো আরো বেশি পাবেন, যাদের খারাপ সময় এই সময় যাবে, তাদের খারাপটাকে আপনারা ওভারকাম করতে পারবেন নিজস্ব কর্মের দ্বারা। তার জন্য কোনো মূল্যবান পাথর দরকার নেই, কোনো এক্সট্রা খরচা দরকার নেই, কোনো জায়গায় গিয়ে দৌড়ে গিয়ে হাঁপিয়ে বলতে হবে যে আরে আমার প্রতিকার করে দিন। কোনো প্রতিকার না, একমাত্র প্রতিকার আপনার কর্ম। আর আপনি আপনার কর্ম বলে সেই প্রতিকার যদি করতে পারেন, তাহলে এর চেয়ে সুন্দর আর কিছু হয় না। এবং সেখানেই জ্যোতিষী বা জ্যোতিষ সাবজেক্টটার সার্থকতা থাকে। শুরু করি আজকে। আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে আমি কিন্তু কুম্ভ লগ্ন সম্পর্কে বলবো। তাহলে শুরু করা যাক। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। জীবনের সঠিক দিশা দেখানোটাই অ্যাস্ট্রোলজির সবচেয়ে বড় উপযোগিতা এবং সেইটাকে মেনটেন করার জন্য এই অ্যাস্ট্রো দিশা। অ্যাস্ট্রো দিশাতে আজকে আমরা ডিসকাস করব কুম্ভ লগ্ন যাদের। কুম্ভ লগ্ন কিন্তু যারা রাশিফল এখনো দেখছেন তারা দয়া করে চেঞ্জ করে নিন, কারণ রাশিফলটা হলো বকবাস। চ্যানেলে দাঁড়িয়ে বলছি, যারা জানে না তারাই রাশিফল বলতে থাকে। এমনকি সবচেয়ে অবাক লাগে, আমাদের পঞ্জিকাতেও রাশিফল লেখা থাকে এবং অমুক ব্র্যান্ড তমুক ব্র্যান্ড। কোত্থেকে এরা এই জিনিস পায়, সাবজেক্টটা সম্পর্কে এদের কোনো ডেপথ আছে কি নেই, মাঝে মধ্যে নিজেও সংশয় পড়ে যায়। কিন্তু বিশ্বাস করুন, অ্যাস্ট্রোলজির সাবজেক্টে কোনো জায়গায় রাশিফল বিচার হয় না। রাশির একটা বেসিক ক্যারেক্টার থাকে, সেটা সারা বছরে চেঞ্জ হয় না, সেটা আপনার জন্মানোর সময় স্থির হয়ে যায়। সুতরাং সেই টাইম টু টাইম যে চেঞ্জেস, এটা কিন্তু রাশিফল হয় না, লগ্নফল দেখতে হবে। তাই লগ্নফল আজকে যাদের, তারাই দেখছেন যাদের কুম্ভলগ্ন চলছে, কুম্ভলগ্নের জাতক জাতিকারা। মূলত আমি বারবার বলি যে আমি মূলত 4টে দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলে তাদের নিয়েই বলবো। বাকিগুলো মান্থলি যেমন আমি প্রেডিকশন করি, অবশ্যই করব বা পথ দেখাবো। তো আজকে প্রথমেই শুরু করি শনি, যেটা আমি শুরু করি সমস্ত ক্ষেত্রে। শনি বৃহস্পতি নক্ষত্রে বসে রয়েছেন এবং 18-1 শেষ হয়ে এলো, আর কয়েকটা দিন 18-1 পর্যন্ত থাকবেন। এই সময়ে শনি যে ঘরগুলোতে কানেকশন দিচ্ছেন, শনির নিজের ঘর হলো আপনার মকর এবং কুম্ভ, এবং তিনি বসে রয়েছেন মিনে। ফলে 1-2-12 কানেকশন তো শনি দিলেন, ফল দেবেন। এবং শনি বৃহস্পতির নক্ষত্রে বসে থাকার জন্য 5 এবং 11 সাথেও যুক্ত হলেন। কারণ এই ঘরগুলোর কানেকশনের ফলে আপনি কি রেজাল্ট পাবেন, এর বাইরে কিন্তু কোনো ফল পাবেন না।
বৃহস্পতি কোথায় বসে থাকলো আপনার দেখার দরকার নেই। কারণ কি আপনার যদি শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে, তাহলে শুধু শনিকেই ফলো করুন। অনলি স্যাটার্ন। তো শনি ১, ২, ৫, ১১, ১২ এই ঘরগুলোর ফল কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে দেবে, বা এদের কম্বিনেশনে যে রেজাল্ট আসবে সেইগুলোই পাবেন। তার যেমন দু একটা বলি, 2, 5, 11 অর্থাৎ ২ মানে আর্থিক স্থিতি, অর্থাৎ আর্থিক স্টেবিলিটি থাকবে, অলরেডি আছে। আপনারা ১৮ তারিখে আজ থেকে শুরু হচ্ছে নয়, এখন যে পরিস্থিতিটা, এখন পরিস্থিতিতে আপনারা আনন্দে আছেন, যেহেতু 5 এবং 11 যুক্ত আছে, অর্থাৎ আনন্দে আপনারা আছেন এবং সমস্ত ক্ষেত্রে খুশি খুশি দিন কাটছে। দ্বিতীয় ভাব স্ট্রং আছে, ফলে আর্থিক বিকাশ বা স্থিতিও ভালো আছে। ডিজায়ার ফুলফিল আপনি করাচ্ছেন বা করছেন, অর্থাৎ একে অন্যের সাথে ভালো সম্পর্ক স্থাপন করেই চলছেন। এই সঙ্গে যেটা হচ্ছে সেটা হলো দ্বাদশ ভাব ভাইব্রেট হওয়ার জন্য আর্থিক অপচয়, অপচয় বলবো না, খরচা বলাই ভালো, খরচা অনেকটা বেড়ে গেছে এবং আপনি পরহিতে অর্থাৎ অন্যের প্রয়োজনে বা অন্যের বেটারমেন্টের জন্য খরচা ব্যয় করছেন। এই ব্যয়ভাব চলবে ১৮ তারিখ পর্যন্ত। কারণ কি ১২, ৫, ১২ অর্থাৎ অন্যের গেন আপনি দেখছেন যে যাতে সে লাভবান হয়, এই জন্য আপনি আনন্দ পাচ্ছেন এবং সেলফ যে ডিজায়ার সেটা ফুলফিল হচ্ছে এবং আপনার ব্যক্তিসত্তা কিন্তু অনেক বেশি জাগ্রত হচ্ছে। ফলে এই সময়টা আপনি আনন্দে কাটাচ্ছেন, এটা ১৮ তারিখ পর্যন্ত কন্টিনিউ থাকবে। এরপর শনির নক্ষত্রে প্রবেশ করবে। থাকবে কতদিন পর্যন্ত? না ৫ অর্থাৎ মে মাসের ১৬ তারিখ পর্যন্ত শনি নক্ষত্রে অবস্থান করবে। এই সময়টাতে আপনার কানেকশন হবে ১, ২, ১২, কারণ শনির নক্ষত্রে মানে ১, ২, ১২ ছাড়া আর কোনো কানেকশন হবে না। তো ১, ২, ১২ যখন কানেকশন হবে তখন কিন্তু এই আনন্দ ভাবটা চলে যাবে, অর্থাৎ ব্যয়ের দিকে ফোকাসটা আপনার ঘুরে যাবে বেশি। ব্যয় না চাইলেও হতে থাকবে, অর্থাৎ যতটা পারবেন ব্যয় কমানোর চেষ্টা করুন এই সময়টা। কারণ কি আপনি না চাইলেও এমন এমন ঘটনা আপনার জীবনে ঘটবে, যে ঘটনাগুলোর ফলে আপনার অর্থের অপচয় বা অর্থ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এই সময় কোনো ব্যাড ইনভেস্টমেন্ট ব্যাড বলবো না, ইনভেস্টমেন্টই হয়, কিন্তু আপনি করলে এখন ব্যাড হবে, অর্থাৎ আটকে যাবে। আপনি এই সময় যে কোনো খাতে টাকা ব্যয় করার প্রবণতা এই সময়টা কমিয়ে দিন। কবে? জানুয়ারির ১৮ তারিখ থেকে মে মাসের ১৬ তারিখ পর্যন্ত এই খাতে ব্যয় করা আটকে দিন। বাইরে যাওয়ার যোগ আছে, অবশ্যই যাবেন, নিশ্চয়ই যাবেন, কেন যাবেন না? কিন্তু আপনাকে সাবধান হতে হবে ব্যয়ভাব। যারা চাকরি বাকরি করছেন বা স্বাধীন প্রফেশনে আছেন তাদেরও ব্যয়ভাব বাড়বে। তবে বিদেশ ভ্রমণের একটা যোগ আছে, অর্থাৎ এই সময়ে যারা বিদেশ যাওয়ার জন্য উৎসাহী বা উদ্গ্রীব হয়ে রয়েছেন তারা যেতে পারবেন। এরপরে আসছে শনি বুধের নক্ষত্রে। বুধের নক্ষত্রে হলে থাকবে ১৬/৫ থেকে ১০/১০ অর্থাৎ অক্টোবরের ১০ তারিখ পর্যন্ত। তখন কানেকশনগুলো কিন্তু ভালো হচ্ছে একটু, কিন্তু মন্দও আছে। যেমন 1, 2, 5, 8, 12 আমি ভালো বলছিলাম কিন্তু ভালো হলো না। 1, 2, 5, 8, 12 দেখুন 5, 8, 12 মানে আর্থিক স্থিতি এতটাই খারাপ হয়ে যাবে যে দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনারা যারা স্বপ্ন দেখেন দেখবেন না, এই সময়টা কঠোর বাস্তবের মুখোমুখি হন। ২, ৮-এর সাথে যুক্ত, ফলে টাকা পয়সা বা যে কোনো যারা চাকরি বা ব্যবসা বা বিভিন্ন খাতে আলোচনা চালান বা লোন নেওয়ার চেষ্টা করছেন, তাদের অনেকের লোন এই সময় হবে না, আটকে থাকবে। আবার অনেকে লোন নিয়ে জর্জরিত হয়ে যাবেন, অর্থাৎ লোনের রিকভারি সেকশনে গিয়ে রিকভারি হতে পারবে না। একটা প্রেসারাইজড কন্ডিশনের মধ্য দিয়ে এই সময় যাবে। সব সময় লুকিয়ে থাকা বা করা এই ধরনের একটা জিনিস আপনাদের মধ্যে ফিল হবে, অর্থাৎ আপনি বিভিন্ন সমস্যায় জর্জরিত হবেন, ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল অলসো। কারণ কি অর্থ হলো মানুষের জীবনের মূল চালিকা শক্তি এই যুগে। তো এইটাই যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু মানুষ একটু বিপর্যয় পড়েই যায়। ফলে সেই জায়গা থেকে রিকভারি করতে সময় যাবে। আপনাদের একটা রিকোয়েস্ট করব, এই সময় কোনো ইনভেস্টমেন্টে যাবে না, কোনো নতুন কাজ করবেন না। যা করবেন অপোনেন্ট বেনিফিট নেবে কিন্তু। ব্যবসা করতে যাবেন অপোনেন্ট বেনিফিট নেবে, পার্টনারশিপ বিজনেস করবেন ফুটে যাবেন, যে কোনো লটারি টিকিট কাটবেন চলে যাবে, যে কাজে হাত দেবেন লোকসান অবধারিত। না হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো। যার জন্য আপনাদের বলছি সাবধানে থাকুন। এই সময়টা সাবধানে থাকতেই হবে আপনাদের। নিজের চরকায় তেল দিন, কার কি হচ্ছে দেখার দরকার নেই, খুব সাবধানে থাকুন। কবে থেকে? ১৬/৫ থেকে ১০/১০ পর্যন্ত এই পিরিয়ডে কোনো মুভমেন্ট করবেন না।
এরপর শনি আবার শনির নক্ষত্রে ব্যাক করবেন, রেট্রোগেট হয়েও বা বক্রি হয়ে, তখন কানেকশন দেবে 1, 2 এবং 12, অর্থাৎ আগে যেটা ছিল সেই পার্টে, অর্থাৎ এই সময় ব্যয়ভাব বেড়েই যাবে, কন্ট্রোল লাগাম লাগানোর কোনো জায়গাই নেই, এবং ব্যক্তিসত্তা খানিকটা বিঘ্নিত হবে বা বিভিন্ন জায়গায় হ্যাঁটা হতে হবে, এবং আর্থিক বিকাশের জায়গায় আর্থিক দুরবস্থা হওয়ার সম্ভাবনা কিন্তু কন্টিনিউ থেকে গেল। ফলে এই যারা শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকারা, তাদের ভালো সময় কিন্তু 18/1, অর্থাৎ এই কয়েকদিন পর শেষ। এই বছরটা কিন্তু আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে। আপনাদের নাতাল চার্ট বা জন্ম ঠিকুজিতে দেখে নিতে হবে শনি ঠিক কি পজিশনে আছে, আর সেইটা যদি দেখে নেন তবুও সাবধানে থাকতে হবে, কারণ ট্রানজিট ইজ মোর পাওয়ারফুল দেন দ্য ন্যাটাল চার্ট। সো আপনাদের আরো কেয়ার হতে হবে, আশা করি আপনারা সেটা করবেন। এরপর আসি বৃহস্পতি। যাদের বৃহস্পতির দশা চলছে, অন্তর্দশা চলছে বা প্রত্যন্ত দশা চলছে, তাদের কি হবে? বৃহস্পতি এখন বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছেন এবং এটা থাকবে 18/6/26 পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 18 তারিখ পর্যন্ত। এই সময় কানেকশন কিন্তু 2-5-11। ফলে বৃহস্পতির নক্ষত্রে থাকার জন্য এই সময় আপনারা খুব ভালো থাকবেন, যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে। কারণ কি 2-5-11 মানে আর্থিক বিকাশ থাকবে, ডিজায়ার ফুলফিল হবে, সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে, আপনি যা চাইছেন সেটাই হবে, যে কোনো কাজে সাফল্য বাঁধা আছে, আপনার দ্বারা পরহিতে অর্থ ব্যয় হবে, কিন্তু সেটা আপনার কষ্ট হবে না। অর্থাৎ যাকে বলে সুখী সংসার, ফ্যামিলি লাইফ ভালো থাকবে, সন্তান সুখে থাকবে। এগুলো হলো নাতাল, অর্থাৎ ট্রানজিট কিন্তু আপনাকে বলছে। ফলে এই সময় আপনি আনন্দে থাকুন, খুশি থাকুন, ভালো কাজ করুন, ভালো। এরপর বৃহস্পতি শনি নক্ষত্রে যাবে কবে না 19/6 থেকে চলে যাবে 8 পর্যন্ত, 18, 2 মাস। এই দু মাস সময়টা ভালো মন্দ মিশ্রিত, অর্থাৎ 1, 2, 6, 11, 12। দেখুন 2, 6, 11 যুক্ত থাকার জন্য আপনার আর্থিক বিকাশ কিন্তু থাকবে এবং সাকসেস অবশ্যই বাধা আছে, রেপুটেশন কিন্তু পাবেন না, কিন্তু ডিজায়ার ফুলফিল হওয়ার মতো গল্প কিন্তু জীবনে লেগেই থাকবে। এবং নিজ চেষ্টাতে বা নিজ কর্মপ্রচেষ্টায় যেখানে হাত দেবেন সেখানে সাফল্য বাধা থাকবে, কিন্তু 6-12 যুক্ত থাকার জন্য বিভিন্ন ব্যক্তির সাথে আপনার সম্পর্কের অবনতি হবে এবং সম্পর্ক পার্মানেন্টলি ডিটাচ হয়ে যাবে, অর্থাৎ অনেক দিনের সম্পর্ক এই সময় কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2-12 আছে, আর্থিক ইনকামের সঙ্গে সঙ্গে আপনার ব্যয়ভাবও স্ট্রং হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যয়ভাব চলতে থাকবে। ফলে অর্থ পুরোটা জমিয়ে রাখা আপনার পক্ষে সম্ভব নয়। 1-6 এর সাথে যুক্ত রয়েছে, এই সময় শারীরিক সমস্যা কিন্তু দেখা দেবে, অর্থাৎ যারা অসুস্থ আছেন বা যারা অসুস্থ নেই প্রত্যেকেই সাবধানে থাকবেন। অসুস্থ লোকেরা তো আরো বেশি অসুস্থ হবেন, আর অসুস্থ যারা নয় তারাও অসুস্থ হওয়ার সম্ভাবনা এই সময় প্রবল সম্ভাবনা। বলছি এই কারণে, যদি নাতাল চার্টে থাকে বৃহস্পতি 1-6 এর সাথে যুক্ত থাকে, তাহলে অতি কনফার্মলি আপনাদের অসুস্থতা বাড়বে বা হবে, কিন্তু যাদের সেখানে না থাকে তাহলে সেক্ষেত্রে নাও হতে পারে বা কমের উপর দিয়ে বেরিয়ে যেতে পারে। 1-6 রয়েছে, 11 রয়েছে, ফলে সুস্থতা অতি অবশ্যই পাবেন, কিন্তু সেদিকে সতর্ক হওয়াটা দরকার। লোন যারা অ্যাপ্লাই করেছেন তারা এই সময় লোন পাবেন, কিন্তু টাকাটা মিসইউজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, ফলে সেদিকে একটু খেয়াল দেবেন। এরপর বৃহস্পতি বুধের নক্ষত্রে গমন করবেন, সেটা করবে 30-10-26 পর্যন্ত থাকবে, অর্থাৎ 18/8 থেকে 30-10, প্রায় 2 মাস। এই 2 মাসে 2-5-8-11 খুব ভালো সময়, খুব ভালো সময়। কারণ কি 5-11 আছে, অর্থাৎ আপনারা আনন্দে থাকবেন। 8-11 অর্থাৎ যারা লটারি করেন তারা এই সময় কিন্তু লটারির যোগ যদি আপনাদের নাতাল চার্টে থাকে, এই সময় কিন্তু লটারি আপনারা পাবেন। কোন অ্যামাউন্ট পাবেন বলতে পারবো না, কিন্তু লটারি আপনারা একটা পেতেই পারেন, বা অ্যাক্সিডেন্টাল মানি বা আনআর্ন মানি, অর্থাৎ যে টাকার উপর আপনার আশা ছিল না সেই ধরনের টাকা পয়সা আপনার হাতে এই সময় আসতে পারে, অর্থাৎ হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু এই সময় ঘটবে। যেহেতু 2 আছে, অর্থাৎ আর্থিক বিকাশও এই সময় রয়েছে, ফলে আপনি নিশ্চিত থাকুন এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করুন। এই 2 মাস 18/8 থেকে 30-10, এই সময়টা কিন্তু আপনাদের খুব ভালো সময়, খুব ভালো সময়। এর সঠিক ব্যবহার করুন, তাহলে সমস্ত দিক দিয়ে বিকশিত হবেন। এটাই হলো সবচেয়ে বড় কথা। এরপর লাস্টের দিকে জুপিটার কেতু নক্ষত্রে যাবে, 3-6-12, এখন আর কোনো কাজ করবেন না, অর্থাৎ 30-10 পর থেকে বছরের শেষ দিন পর্যন্ত সম্পর্কের অবনতি হবে, ভ্রমণ বাড়বে, যে কোনো
কথাবার্তাতে আপনার পরাজয় ঘটবে, অর্থাৎ সময়টা ভালো না। ফলে এই সময়টা চুপচাপ আবার গুছিয়ে যান নেক্সট প্রেডিকশন পাওয়া পর্যন্ত। কারণ কি, নভেম্বর এবং ডিসেম্বর কোনো মতেই ভালো আপনাদের যাবে না। কাদের? বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে। এরপর আসছি আমি, শনি বৃহস্পতি শেষ হলো, এবারে রাহু। রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে কি হবে? প্রথম কথা হলো, রাহুর নক্ষত্রে এখন অবস্থান করছেন। রাহুর নক্ষত্রে অবস্থান করছেন কতদিন থাকবেন না? আগস্টের 3 তারিখ পর্যন্ত, অর্থাৎ অনেকটা সময়। এই সময়টাতে আপনাদের ব্যবসাপাতিতে যারা ব্যবসা করছেন লোকসান হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে, ডিপেন্ডেন্সিও বাড়বে। ফলে এবং অনেকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে জর্জরিত হবেন। আর্থিক স্থিতি ভালো থাকবে না, আর্থিক ক্ষয় এই সময় হবে। ফলে এই সময়টা যেটা চলছে এটা চলবে দীর্ঘ আগস্ট পর্যন্ত। রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে একটাই ভবিষ্যৎবাণী, সাবধান থাকুন, কোনো আগ বাড়িয়ে কাজ করবেন না। এই সময়টা ধীর স্থির, ওই ক্রিজে সময় কাটানোর মতো আর কি, একটু ধৈর্য ধরুন। এরপর রাহু মার্গশির নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে যাবে এবং সেই দিন পর্যন্ত থাকবেন। এই সময়টায় 1, 3, 7, 10, 12, অর্থাৎ একটা প্রফেশনের ব্যর্থতা ঢাকতে গিয়ে একাধিক প্রফেশনের সাথে যুক্ত হবেন বা ইনভেস্টমেন্ট বাড়বে, নির্ভরশীলতা বাড়বে, নিজের কারেজ বা নিজ কর্মপ্রচেষ্টাও বাড়বে। ফলে কি, রেপুটেশন, আপনি এই সময় রেপুটেশন গেইন পাবেন, কর্ম ফিরে আসবে। আর্থিক বিকাশ হয়তো এই সময় হবে না, কিন্তু আপনি রেপুটেড অর্থাৎ বিজনেসে কিন্তু স্টেবিলিটি ফিরিয়ে আনতে পারবেন। সেটা আগস্টের 3 তারিখের পর থেকে শেষ দিন পর্যন্ত চলবে, আবার 27-এরও কিছুদিন চলবে, সেটা পরে বলবো। ফলে এই সময়টা কিন্তু খুব একটা খারাপ আগের মতো নয়, এটা ভালো, এটা আপনাকে কিছু দেবে। তবুও বলবো সাবধানে পা ফেলুন। এই সময় ছোটখাটো ভ্রমণ হবে, নির্ভরশীলতা বাড়বে, রেপুটেশন বাড়বে, বিজনেসে উন্নতি হবে, বিজনেস বাড়ানোর জন্য ইনভেস্টমেন্ট বাড়বে, যারা চাকরি করছেন তাদের চাকরিতে রেপুটেশন বাড়বে, নিজের কর্মক্ষমতা প্রমাণিত হবে। এইসব জিনিসগুলো ভালো ঘটবে। ডিজায়ার ফুলফিল হয়তো হবে না, কিন্তু তবু কিছু তো ভালো হবে। এরপর আসি কেতুর মহাদশা যাদের চলছে, অর্থাৎ কেতু দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের কেমন যাবে? কেতু এখন শুক্রের নক্ষত্রে আছে, থাকবে 30 পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসে 30 তারিখ পর্যন্ত কেতু শুক্রের নক্ষত্রে আছে, এখনো চলছে। এই সময়টা আপনারা যে সমস্যা বা যে সাফল্যগুলো পাচ্ছেন, 1, 4, 7, 9, 1, 4, 7 এবং 9 এই ঘরগুলোর সাথে যুক্ত থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো, অর্থাৎ যারা বিদ্যা চর্চা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো। হয়তো আশা পূরণের মতো কোনো কিছু ঘটছে না, কিন্তু নলেজ বাড়ছে বা জ্ঞান বাড়ছে। স্থাবর সম্পত্তি কেনার পক্ষে এই সময়টা ভালো, অর্থাৎ যারা ফ্ল্যাট, বাড়ি, গাড়ি ইত্যাদি কেনার কথা ভাবছিলেন তাদের এই সময়টা ভালো। কথাবার্তা এগোচ্ছে, বিভিন্ন রকম অফার আসছে, কিন্তু ঠিক ফ্রুটফুল হচ্ছে না, অর্থাৎ দেখাদেখি চলছে। তো এই দেখাদেখি চলবে, এখন চলতেই থাকবে। ডিজায়ার ফুলফিল হওয়ার মতো গল্প এই সময় নেই। ধর্মীয় স্থানে যাওয়ার প্রবণতা বাড়বে এবং সমস্যা খানিকটা বাড়বে, কিন্তু এই সময়টা নিষ্ফলা সুফলার মাঝামাঝি, অর্থাৎ খুব একটা ভালোও নয়, খুব একটা খারাপও নয়। খারাপ কাদের জন্য হলো না, 9 থাকার জন্য প্রফেশন, অর্থাৎ বেকার হয়ে যেতে পারেন, চাকরি চলে যেতে পারে। যেহেতু নবম ঘর ভাইব্রেট করছে, দশম নেই, সুতরাং এই সময় অনেকে চাকরিহীন হয়ে রয়েছেন। আবার প্রেম প্রীতিও এই সময় সাফল্য পাবে না, তবে বিবাহের ক্ষেত্রে জায়গাটা প্রশস্ত যারা অ্যারেঞ্জ ম্যারেজ করবেন। এইভাবে এই সময়টা মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত কেটে যাবে কেতুর দশা, মহাদশা বা অন্তর্দশা। এরপর কেতু নক্ষত্রে প্রবেশ করবেন একসাথে, অর্থাৎ একে অন্যের প্রতি উদাসীন, ভালো কিছু হবে না, মন্দও কিছু হবে না। এই সময়টা চুপটি করে সময় কাটান, এটা প্রায় এই বছরটাই পুরো, অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত। এই সময়টাতে 1, 7 যাদের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশার সাথে যে রেজাল্ট আসবে সেই ক্যারিয়েবল রেজাল্ট আপনাকে পেতে হবে 1 আর 7, অর্থাৎ আপনি যাই করবেন কারোর উপর নির্ভর করেই করতে হবে। ব্যবসা করুন, বাণিজ্য করুন, যাই করুন আপনার নির্ভরশীলতা থাকবে, আপনার নিজস্ব এফোর্ট থাকবে, কিন্তু আপনাকে তবুও নির্ভরশীলতা নিয়েই চলতে হবে বা অন্যের ওপিনিয়ন নিয়েই চলতে হবে, এতেই আপনার ভালো হবে।
তবে আহামরি কিছু ভালো রেজাল্ট হিসেবে আশা করতেও যাবেন না। আর্থিক স্থিতি একটু খারাপ হয়ে যেতে পারে, কারণ কি অর্থ নাশের সম্ভাবনা রয়েছে। এরপরে কেতু যাবে বুধের নক্ষত্রে, এবং এটা যাবে কবে না 8/12 থেকে 31/12, মানে লাস্ট পর্যন্ত ওই বছরেও চলবে। এই কটা দিনের যেটা 2, 6, 8, 9, অর্থাৎ 2, 8 টাকা পয়সা ব্লকেজ থাকবে, ইনভেস্টমেন্ট করলে সেটা ব্লক থাকবে। 6, 9 অর্থাৎ বিভিন্নভাবে কি বলে অন্যকে ভ্রমণ করতে উৎসাহিত করা বা স্বামী স্ত্রী দুজনে মিলে বেরিয়ে আসা, এই ধরনের পরিস্থিতি থাকবে। টাকা পয়সা যেহেতু পাচ্ছে না, সুতরাং ডিজায়ার্ড ফুলফিলও হবে না, আবার ব্যয়ও হবে না, অর্থাৎ এক জায়গায় গিয়ে টাকাটা ফেঁসে থাকার মতো পরিস্থিতি থাকবে। ফলে এই সারা বছর জুড়ে কেতুর দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তদশা যাদের চলছে, তাদের একটা অ্যাডভাইস করব, আপনারা ঝুঁকি নেবেন না এই বছরটা। এবছর কে কি বলছে আমার জানার দরকার নেই, কিন্তু এই বছরটা ঝুঁকি না নেওয়াটা হবে আপনাদের পক্ষে বুদ্ধিমানের কাজ। আর সেই সঙ্গে আপনাদের জন্মপত্রিকা বা জন্ম কুণ্ডলিতে বা জন্ম ঠিকুইতে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যেভাবে কাজ করবে বলেছে, সেটা একবার ঝালিয়ে নিন। সেটা যদি ভালো থাকে তাহলে এই রেজাল্টটি অনেকটা ভালো হয়ে যাবে, সেটা যদি খারাপ থাকে তাহলে এই রেজাল্ট আরো বেশি খারাপ হবে। ফলে এইভাবেই আপনারা মেনটেন করুন। কমেন্টস বক্সে কমেন্টস করবেন, যদি না মিলে তবুও, আর মিললে তবুও, কারণ কি ইফ বার্স তো থাকি। তো যাই হোক, ভালো থাকবেন। আজকে আমি শেষ করলাম কুম্ভ নিয়ে। এর পরের সপ্তাহে আমি ডিসকাস করব মিন নিয়ে। তারপর অন্য টপিক্সের সিরিজে যাব, আলোচনা চলতে থাকবে, আপনারা সঙ্গে থাকবেন এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।